রাষ্ট্রপতির বক্তব্যের সময় কেন বিরোধী দল ছিল না, এবং তিনি বললেন যে একই ব্যক্তি এর আগে যেভাবে বক্তব্য দিয়েছে একই সেই রাষ্ট্রপতি আজকে তার বক্তব্য ভিন্ন রকম। এর সঙ্গে আরেকটা যোগ করে একটা লাইন, সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্রপতিকে দিয়ে দলের নীতি পরিকল্পনা বক্তৃতা প্রশংসা যে আদায় করার যে রেওয়াজ চলে আসছে গত সম্ভবত 96 সাল থেকে, এটি কেন? রাজিক ভাই আপনি বলেন, আপনাকে যেটা জানতে চেয়েছিলাম। ভাই, গণতন্ত্র মানে কি? আমরা কথায় কথা বলি আমাদের দেশের রাজনীতিটা কি বলে। আমাদের দেশের রাজনীতিবিদের সঙ্গে কি, আমাদের রাজনীতির সংজ্ঞাটা কি জানেন? জি, কি? আপনার দায়িত্ব আমি নিব। কে আপনি? আমার দায়িত্ব আপনি নিবেন। কি বলে? ভোট দেন, আমরা আপনার জন্য করব। আপনি কি? আমি তো দেশের সাধারণ নাগরিক। না, আপনি এসে যে আমাদের বলতেছেন ভোট দেন আপনার জন্য করব, আপনি কি? আমি সেটা বলছি, বাংলাদেশের রাজনীতিদের সংজ্ঞা হইলো এই, আপনি আমার ভোট দেন আপনার জন্য করব। তারপরে কি করে আমাদের জানা আছে। আসি রাষ্ট্রপতি প্রসঙ্গ। একটা রোবটিক রাষ্ট্রপতি, ব্যাকবোন বলতে যার কিছুই নাই। যিনি বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, তিনি বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। যিনি বলছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 4 বার বাংলাদেশ, তিনি আজকে বলতেছেন এরকম সরকার হয় না। খালেদা জিয়া তার এবং জিয়াউর রহমান সাহেব গণতন্ত্রকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ছিল, এই রাষ্ট্রপতির বক্তব্য আছে। আজকে সেই বয়ান দিচ্ছে তো ব্যাকবোনলেস। এখন এখানে আপনি কেন আনলেন? এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতির থিওরি আছে যে পলিটিশিয়ানের যোগ্যতা কি, গুণাগুণ কি, যে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। অর্থাৎ আপনি চেহারা দেখে বিচার করতে পারবেন না। আমরা নর্মালি কি বুঝি? ফেস শুড বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, কিন্তু এখন হচ্ছে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। সুতরাং এটা হলো মোনাফেকের লক্ষণ। যেটা রাষ্ট্রপতির তো নিজেই চলে যাওয়া উচিত ছিল, যায় নাই, কারণ আয়েসি জীবন থাকতেছে। মর্নিং শোজ দ্য ডেজ বলা হয়েছে। আজকে পার্লামেন্টের আচরণ দেখে আমি তাই বুঝছি। পার্লামেন্ট থেকে যখন বেরোয় গেল প্রথম দিনে, হ্যাঁ, ফেসিস্টের দোসর হিসাবে এইসব আজে বাজে আখ্যা দিয়ে চলে গেল। আপনি তো ফ্রম ডে ওয়ান আমরা বুঝতে পারছি সংসদটা সামনে কি হবে। সোহরাব ভাই একটা বক্তব্য আনছেন, আমি একমত। জাতীয় সংসদ ভেঙে দেওয়ার 17 মাস পর নির্বাচন হয়েছে। কেন নির্বাচন হয়েছে তার কোনো কৈফিয়ত দিছে পার্লামেন্ট? তাকে তো কৈফিয়ত দিতে হবে, সেরকম কিছু দিতে বাধ্য। কারণ আপনি তো 17 মাস রুল ব্রেক করে সংসদ ভেঙে যাওয়ার 3 মাস পরে নির্বাচন হওয়ার কথা, সেটা ব্রেক আপনি বাধ্য, আপনি দিতে বাধ্য ছিলেন। যে 17 মাস পরে আমরা কেন করলাম? 17 মাস পরে আমি সংবিধানের মধ্যে আছি কিনা, সংবিধানের মধ্যে থাকলে কিভাবে, না থাকলে কিভাবে, দুইটি আপনি ব্যাখ্যা দিতে বাধ্য। কারণ জনগণের সাথে তামাশা করতেছেন আপনারা। 3 নম্বর আসেন, স্পিকারের কথাটা উনি আনছেন। হ্যাঁ, স্পিকার ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, দিবালোকের মতো সত্য। তারপর স্পিকার কোথায়? আপনারা 17 তারিখ ওত নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় কাঠামোতে রাজকীয়ভাবে ঢুকে গেছেন, সব জায়গায় আপনারা কাজ করেছেন।